রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আমাদের মাত্র 2 দিন ছুটি আছে, বাট জৈব রসায়ন কিন্তু রসায়ন দ্বিতীয় পত্রে প্রথম পত্রের আগে আমাদের 3 দিন ছুটি আছে, এবং আজকের দিনটা যদি আমরা কাউন্ট করি তাহলে টোটাল 4 দিন পাচ্ছি। আজকে আমরা অনেকেই রেস্ট নিতে চাইবো, কারণ ফিজিক্সের যে মেন্টাল টর্চারটা আমাদের উপর দিয়ে গেছে, সো অনেকেই চাইবা যে একদিন রেস্ট নিয়ে আবার নতুন করে শুরু করতে। তো টোটাল সামনে যেই ছুটিটা আছে, দ্বিতীয় পত্রের আগে যে 2 দিন ছুটি এবং প্রথম পত্রের আগে 3 দিন ছুটি, এই টোটাল ছুটিগুলোকে ঠিক কিভাবে ডিস্ট্রিবিউট করলে আমাদের টোটাল রসায়ন পরীক্ষার প্রস্তুতি একদম শতভাগ গুছিয়ে যাবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাতেই তুমি ভালো করতে পারবা, সেটার জন্য একটা ডিটেলস গাইডলাইন দিব এবং স্টাডি প্ল্যান দিব এই ভিডিওটাতে। যেহেতু আমি প্রায় 5-6 বছর ধরে রসায়ন পড়াচ্ছি এবং রসায়নের কোথায় কি আসে ইচ অ্যান্ড এভরিথিং আমি মোটামুটি নখদর্পণে করে ফেলছি, তোমাদের জন্য আগামী কয়েকদিন টানা আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে রসায়নের শর্ট শর্ট ভিডিওস পাবা, যেগুলো তোমার পরীক্ষাতে হিউজ পরিমাণে হেল্প করবে। অবশ্যই আমাদের এই পেজ এবং চ্যানেলে আগামী কয়েকদিন একটু টানা চোখ রেখো। অলরেডি তোমাদের জন্য কিন্তু আমি 2টা লম্বা ক্লাস দিয়ে রাখছি। একটা হচ্ছে প্রথম পত্রের উপরে টপ 400 এমসিকিউ সলভ ক্লাস। এই টপ 400 এমসিকিউ সলভের মধ্যে সব টাইপের এমসিকিউ আছে, যদি তুমি হুবহুব কমন নাও পাও, টাইপ কমন পাবা। প্রথম পত্রের ক্লাসটা 8 ঘন্টা 30 মিনিটের, আর দ্বিতীয় পত্রের ক্লাসটা হচ্ছে 11 ঘন্টা 30 মিনিটের। দ্বিতীয় পত্রে 450 এমসিকিউ সলভ করাইছি। জৈব রসায়ন যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, ওখান থেকে জৈব রসায়নের 7টা এমসিকিউ তুমি যেন একদম 100% কমন পাও, এটার জন্য ওই ক্লাসের লেন্থ একটু বেশি গেছে। সো তুমি ওই 2টা ক্লাসের হেল্প তো নিতে পারবাই, এর পাশাপাশি তোমাকে আরো কি কি স্টাডি ম্যাটেরিয়াল এই কয়েকদিন আমি প্রোভাইড করব, সেটা সামনে তুমি চ্যানেলের দিকে নজর রাখলেই বুঝতে পারবা। এখন আমরা আসি হচ্ছে আমাদের স্টাডি প্ল্যানে। আমাদের সামনে যে ছুটি আছে, তোমাদের মধ্যে যাদের মানসিকভাবে প্রস্তুতি অনেক ভালো আছে, যে না কোনো ব্যাপার না, আমি আজকে থেকেই পড়াশোনা শুরু করতে পারবো, আজকে যদিও ফুটবল ম্যাচ আছে কোনো ব্যাপার না, আমি ফুটবল ম্যাচে দেখবো না, বা ফুটবল ম্যাচ যদি আমি 1-1.5 ঘন্টার জন্য দেখেও থাকি বা 2 ঘন্টার জন্য দেখেও থাকি, ওইটা ব্যাপার না, আমি পড়াশোনা করতে চাচ্ছি, তাহলে আমি বলবো আজকে 15 তারিখ, আজকের দিনটাও তুমি কাজে লাগাও। কেন? কারণ তুমি 22 তারিখ পরীক্ষার আগে 21 এবং 20 এই 2 দিন যেই সময়টুকু পাচ্ছ, 21 এবং 20 এই 2 দিন যে সময়টুকু পাচ্ছ, এই 2 দিনে তোমাকে তড়িৎ রসায়ন, পরিমাণ রসায়ন, তারপর হচ্ছে পরিবেশ, অর্থনৈতিক এবং জৈব যৌগ, 3টা জিনিস কভার করা লাগবে। তো এই জন্য আমি বলবো জৈব রসায়ন এই চ্যাপ্টারটার সিকিউ এবং এমসিকিউ এর জন্য যে বেসিক প্রিপারেশন, সিকিউ এবং এমসিকিউ এর জন্য বেসিক প্রিপারেশন, যেমন ধরো যে যাদের সিকিউ এর জন্য অনেক ভালো প্রিপারেশন নেওয়া নাই, জৈব রসায়ন অনেক ভালো পারো না, তারা সিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 20+ টপিক আছে, এই 20+ টপিক আজকেই রিভিশন দিয়ে ফেলো, আজকেই এই 20+ টপিক রিভিশন দিয়ে ফেলো। সিকিউটা যেন তোমার একদম 100% ক্লিয়ার হয়ে যায়। যে কোনো ধরনের সিকিউ জৈব যৌগ থেকে যদি আসে, সেটা যেন তুমি পারো, ওটা এত পরিমাণ লিখে আজকে প্র্যাকটিস করে ফেলো, যাতে তোমার 19 তারিখ যখন তুমি ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়ে আসবা, 19 তারিখ ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়ে এসেই তুমি জৈব রসায়নের এমসিকিউ নিয়ে বসতে পারো, জৈব রসায়নের এমসিকিউ নিয়ে বসতে পারো। তাহলে কি হবে, 19 তারিখ পরীক্ষা দিয়ে এসে তুমি যদি জৈব রসায়নের এমসিকিউ নিয়ে বসো, তাহলে 20 তারিখ যে তুমি টোটালি পরিবেশ রসায়ন এবং অর্থনৈতিক রসায়নে ফোকাস করতে পারছো, তুমি 21 তারিখ যে পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নে ফোকাস করতে পারছো। পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এটা হচ্ছে এক বেলার কাজ, সকালবেলা পরিমাণগত রসায়ন পড়বা, বিকালবেলা তড়িৎ রসায়ন পড়বা, রাত্রে যে ফুলটা আরেকবার রিভিশন দিতে পারবা। এভাবে তুমি যদি টাইমটা ডিস্ট্রিবিউট করো, তাহলে এই মাত্র 2 দিন ছুটি আর এদিকের এই একদিন ইউজ করেই তুমি সেকেন্ড পার্টটা একদম ফুল 100% প্রিপারেশন নিয়ে 22 তারিখ পরীক্ষাটা দিতে পারবা। এইটা তোমার জায়গায় আমি হলে আমি ঠিক এইভাবেই চিন্তা করতাম, আমি এইভাবেই পড়াশোনা করতাম। আমি ধরো আজ থেকে 5 বছর আগে যে 19 সালে যখন পরীক্ষা দিচ্ছি, তখন আমি এইভাবে চিন্তা করেই পরীক্ষা দিতাম। এখন আসলে এখন আমি এক্সপিরিয়েন্স হয়ে আমি এইভাবে চিন্তা করে পরীক্ষা দিতাম, বিকজ আমার জন্য এই জিনিসটা বেটার ওয়েতে কাজ করবে বলে আমার মনে হয়। আচ্ছা, এবার ধরো আগামীকালকে থেকে 16 তারিখ আমি কি পড়বো? 16 তারিখ আমি ট্রাই করব যে আমি 16 তারিখ যেন 2টা সিকিউ আর এমসিকিউতে 10 মার্ক কনফার্ম করতে পারি, এভাবে পড়তে। তো কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে আমি একটা সিকিউ সবচেয়ে ইজিলি কনফার্ম করতে পারবো,
সবচেয়ে ইজিলি কর্মমুখী রসায়ন থেকে সবচেয়ে ইজিলি একটা সিকিউ কনফার্ম করা পসিবল। তো সেই ক্ষেত্রে কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ কনফার্ম করার জন্য কর্মমুখী রসায়নের ভিনেগারের প্রস্তুতি, তারপরে ওই যে তোমার ফুড প্রিজারভেটিভসের যে অংশটা, দ্রবণের যে পার্টটা, খাদ্য নিরাপত্তার যে পার্টটা আছে, কিংবা তোমার খাদ্য সংরক্ষণের জন্য যেই ধাপগুলো আছে, এই ধাপগুলোর ক্ষেত্রে আমার যে বেসিক ডিটেলসগুলো আছে এগুলো আমি সুন্দর করে পড়ে ফেলতাম। এটা আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। পাশাপাশি কর্মমুখী রসায়নের হাজারি স্যারের যে এমসিকিউ গুলো আছে এগুলো যদি সলভ করি তাহলে এখান থেকে আমি এমসিকিউ কমন পেয়ে যাব। তো কর্মমুখী রসায়নটা আমি দেখে ফেলতাম এবং গুণগত রসায়ন দেখে ফেলতাম। গুণগত রসায়ন থেকে 2টা সিকিউ দিয়ে দিতে পারে, একটা সিকিউ দিয়ে দিতে পারে। একটা সিকিউ দিলে গুণগত রসায়নে ধরো কেএসপি কেআইপি থেকে দিবে, ঠিক আছে। সো কেএসপি কেআইপি থেকে আমি একটা সিকিউ পাবো ওই জায়গা থেকে, বা দ্রাব্যতার গুণফল থেকে আমি একটা সিকিউ পাবো, দ্রাব্যতা পার্টটা থেকে একটা সিকিউ পাবো। এটা আমি খুব সুন্দর মতো দেখে ফেলতে পারতাম। আয়ন শনাক্তকরণ থেকেও দিয়ে দিতে পারে। গুণগত রসায়ন থেকে কি কি টপিক তোমার ইম্পর্টেন্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা একটা সেপারেট ভিডিওতে কথা বলার চেষ্টা করব। কর্মমুখী রসায়নে কি কি টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, একটা সেপারেট ভিডিওতে কথা বলার চেষ্টা করব। বাট তুমি যদি এই গুণগত এবং কর্মমুখী এই দুইটা জিনিস ভালো মতো পড়ো তাহলে এখান থেকে 2টা সিকিউ এবং 10 মার্ক মতো এমসিকিউ কনফার্ম তুমি করে ফেলতে পারছো এই 2টা থেকে। তাহলে 16 তারিখ আমি মোটামুটি এখানে কনফার্ম করতেছি এমসিকিউতে 10 মার্ক আর সিকিউতে 20 মার্ক, মোট মিলে 30 মার্ক। 16 তারিখ আমার আসতেছে কত? 30 মার্ক। এটা কত, কোন পার্টের? ফার্স্ট পার্টের। 17 তারিখ যে আমি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমার 2টা পরিমাণ সিকিউ চলে আসার চান্স আছে। যদি 2টা সিকিউ আসে তাহলে তো আমি 20 মার্ক এখান থেকে কমন পেয়ে যাচ্ছি। যদি 2টা সিকিউ না আসে মিনিমাম একটা সিকিউ আসবে এবং সেই মিনিমাম একটা সিকিউতে আমার 10 মার্ক। মিনিমাম একটা সিকিউতে কি আমার 10 মার্ক। এমসিকিউ কয়টা আসে? এখান থেকে 6টা পর্যন্ত এমসিকিউ আসে। তাহলে এখান থেকে যদি আমি আরো 6 মার্ক কমন কনফার্ম করি তাহলে এখানে 16 মার্ক কনফার্ম করে ফেলতে পারছি। তাহলে এখানে দেখো এই দিন আমার 16 মার্ক কনফার্ম লেভেলে পড়াশোনা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এদিকে 30, এই টাইমলাইনে আমি পড়তেছি 16। যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমার একদিনে ফুল টাইমটাই মানে শেষ হয়ে যায়, আরো হাতে সময় বেঁচে যায়, তাহলে আমি আগের দিন গুণগত এবং কর্মমুখী যেগুলো পড়ছি ওগুলো একবার কুইক রিভিউ করে নিতে পারবো। একবার কুইক রিভিউ করে নিলে আমি আরো কনফিডেন্ট হব। পরীক্ষার ঠিক আগের দিন যে আমি টানা পড়বো রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনে যে আমার দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে কেপিকেসির ম্যাথগুলা করব, পিএইচ এর ম্যাথগুলা করব, বাফারের ম্যাথগুলা পড়ব, তাপ রসায়ন থেকে যেই পার্টটা আসে ওটা পড়ব, তারপরে হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তির যে পার্টটা সেটা পড়ব। 18 তারিখ আমি টানা ওই দিন সকাল থেকে যদি বসি সন্ধ্যা পর্যন্ত আমার সিলেবাস কভার হয়ে যাবে। এখান থেকেও আমার 2 সেট সিকিউ এবং এমসিকিউতে প্রায় 6 মার্ক 7 মার্ক মতো চলে আসবে, 6 থেকে 7 মার্ক মতো চলে আসবে। তো 2টা সিকিউর মধ্যে যদি আমি একটাও লিখি, চিন্তা করো আমি যদি এখান থেকে একটাও লিখি, একটা সিকিউতে 10 মার্ক আর ওদিকে 6 মার্ক 7 মার্ক মানে আরো 16 মার্ক। তাহলে দেখো এদিকে আমার আগে ছিল 30, আরো 16 গেল 17 তারিখ, আরো 16 গেল হচ্ছে 18 তারিখ। তো দেখো মোটামুটি আমাদের একটা খুব ভালো লেভেলের প্রিপারেশন আমরা এভাবে ডিস্ট্রিবিউট করে নিয়ে করে ফেলতে পারতেছি। তাহলে তুমি কি করবা? 15 তারিখ জৈব রসায়নের একটা পার্ট কভার করে ফেলবা, সিকিউ এর পার্টটা অথবা এমসিকিউ এর পার্টটা কভার করে ফেলবা। 16 তারিখ তুমি গুণগত বা কর্মমুখী পড়বা। 17 তারিখ তুমি মৌলের পর্যায়বৃত্ত পড়বা। 18 তারিখ তুমি রাসায়নিক পরিবর্তন পড়বা। 18 তারিখ রাতে যে টোটালটা একবার রিভিশন দিয়ে 19 তারিখ পরীক্ষা দিতে চলে যাবা। 19 তারিখ পরীক্ষা দিয়ে শেষ করে এসে 19 তারিখ রাতে এসে তুমি জৈব রসায়নের বাকি পার্ট পড়বা, যেটা তুমি এখানে পড়ে অর্ধেক রেখে দিছিলা, বাকি ওই পার্টটা ওই দিন পড়বা। পরের দিন যে 20 তারিখ পরিবেশ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন পড়বা। কেন? কারণ পরিবেশ রসায়ন থেকে আমার 2টা সিকিউ চলে আসার চান্স আছে, অর্থনৈতিক রসায়ন থেকে একটা আসবে। তো এখান থেকে যদি 2টা আসে, এখান থেকে একটা আসে, তাহলে তো 3টা কনফার্ম হয়ে গেল। বাট যদি একটাও আসে, পরিবেশ থেকে একটা, অর্থনৈতিক থেকে একটা, তাও আমার 10 10 20 মার্ক এবং 2টা চ্যাপ্টার মিলে এমসিকিউ প্রায় 10 মার্ক। সো 30 তারিখ আমি এখানে মোটামুটি 30 মার্ক কনফার্ম করতেছি। 20 তারিখ আমি মোটামুটি এখানে 30 মার্ক কনফার্ম করতেছি। 21 তারিখ যে আমি পড়বো কি পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নে আমি আগেই বলছি, ধরো সকালবেলা তুমি পরিমাণগত পড়লা, বিকালবেলা তুমি টোটালটা তড়িতে দিলা, রাত্রেবেলা যে তুমি কিন্তু রিভিশন দিতে পারতেছো এবং 22 তারিখ সকালে যে তুমি এক্সাম দিয়ে ফেলতেছো। এভাবে একটা প্রপার টাইমলাইন ডিস্ট্রিবিউশন করলে তুমি ফুল এই টাইমের মধ্যে রিভিশন দিয়ে ফেলতে পারবা। এবার তোমাদের মধ্যে অনেকে থাকবে বলবা ভাই আমি অনেকগুলা চ্যাপ্টার পারি না, এগুলা বাদ দিয়ে আমি পড়তে চাচ্ছি। কোনো সমস্যা নেই। ধরো তুমি জৈব রসায়ন বাদ দিতে চাচ্ছ, জৈব রসায়ন সিকিউ এর জন্য বাদ দিতে পারবা, এমসিকিউ এর জন্য বাদ দিতে পারবা না। এমসিকিউ এর জন্য 7 মার্ক তোমাকে কমন ফেলাইতেই হবে। এর জন্য তুমি কি করবা? আমার এমসিকিউ এর যে ক্লাসটা আছে জৈব রসায়নের উপর, বা আমার ওই যে টপ 400 এমসিকিউ এর যে ক্লাসটা আছে, টপ 400 আর টপ 450, 450 হচ্ছে আমার
সেকেন্ড পার্টে ওর ভিতরে জৈব রসায়নের যে এমসিকিউ গুলো আমি করাইছি ওগুলা খুব ভালো মতো দেখে যাও, ওখান থেকেই তুমি পারবা ইনশাআল্লাহ, ওখান থেকেই তুমি কমন পেয়ে যাবা 6-7টা এমসিকিউ। তাহলে সেকেন্ড পার্টে এই যে কাজটা করতে হবে। এখন দেখা যায় কি এখান থেকে যদি আমরা প্রপার ডিস্ট্রিবিউশন করি, সেকেন্ড পার্টে আমার টার্গেট হচ্ছে 5 সেট সিকিউ লেখা। 5 সেট সিকিউ আমি কোন কোন চ্যাপ্টার থেকেই করে ফেলতে পারবো, খুব সিম্পল। তড়িৎ রসায়ন থেকে তুমি একটা পাবা, তড়িৎ রসায়ন থেকে তুমি একটা পাবা সিকিউ, অর্থনৈতিক রসায়ন থেকে তুমি একটা পাবা সিকিউ, তাহলে দুইটা গেল। পরিবেশ থেকে তুমি দুইটা পাবা, এখান থেকে দুইটা লিখতে পারো। পরিমাণগত রসায়ন থেকে দুইটা বা একটা পেতে পারো, তাহলে পরিমাণগত রসায়ন একটা লিখলা। তাহলে দেখো 2 আর 1 3 আর 2 কত আসছে, 5টা হয়ে যাচ্ছে না? সো তুমি জৈব রসায়ন বাদ দিয়েও 5 সেট সিকিউ লিখে ফেলতে পারবে, এটা আহামরি এমন কিছু না। সেম ভাবে তুমি যদি প্রথম পত্রে আসো, প্রথম পত্রে তোমার ধরো মৌলের পর্যাবৃত্ত এই পার্টটা তুমি ভালো মতো পারো না, তুমি গুণগত থেকে একটা করবা, কর্মমুখী থেকে একটা করবা, রাসায়নিক পরিবর্তন থেকে তুমি হচ্ছে যে দুইটা করে ফেলবা, ঠিক আছে? তুমি ইজিলি পারবা। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এইটা থেকে কি পড়বা, এই চ্যাপ্টারটা তো এখানে লেখা হয় নাই, এটা থেকে কি পড়বা, এটা থেকে আহামরি সিকিউতে যেই পার্টগুলো আসে এগুলো অনেক বেশি কঠিন কিছু আসে না। আমি একটা সাজেশন ক্লাসে তোমাকে দেখাই দিতে পারবো যে অল্প কয়েকটা টপিক পড়লেই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে যদি সিকিউ আসে সেটা পারা যায়। এমসিকিউ এর জন্য হাজারি স্যারের বইতে যে এমসিকিউ গুলো আছে ওগুলা সলভ করে যাওয়া যায়, একটা দুইটা এমসিকিউ দিয়ে দিবে, ওটা ওখান থেকেই তুমি পাবা। তো মোটামুটি এইটা হচ্ছে তোমার আগামী কয়েকদিনের টাইমলাইন ডিস্ট্রিবিউশন। আমি যেভাবে বললাম এভাবেই ফলো করতে হবে এরকম কিছু না, তুমি যেটা ট্রাই করবা তোমার মতো করে রুটিনটা অ্যাডাপ্ট করে নিবা, তোমার মতো করে সাজাই নিবা, কোন দিন কি পড়বা সাজাই নিবা এবং ডেইলি টার্গেটটা ফিল আপ করে ফেলবা। টোটাল টাইমলাইনটা তুমি সাজাই নিবা এবং ডেইলি টার্গেটটা তুমি ফিল আপ করে ফেলবা, তাহলেই তোমার এই ডিটেলস স্টাডি প্ল্যান একটা রেডি হয়ে যাবে। এই স্টাডি প্ল্যানটা মেইনটেইন করে আগামী কয়েকদিন পড়ো, ইনশাআল্লাহ তুমি কেমিস্ট্রিতে টপ একটা কামব্যাক দিবা। ফিজিক্সে যেইটুকু তোমার ঘাটতি হয়ে গেছে ওইটুকু রিকভার ইনশাআল্লাহ কেমিস্ট্রির মাধ্যমে হবে। সো যারা যারা এই আগামী কয়েকদিন টানা পড়াশোনা করবা এবং একটা ডিটেলস স্টাডি প্ল্যান নিছো, তারা হচ্ছে যে কমেন্ট লিখে যাবা যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্ট করে যাবা, তাহলে আমি বুঝতে পারবো যে কি পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে এই গাইডলাইন ভিডিওটা দেখে টোটাল স্টাডি প্ল্যানটা বোঝার চেষ্টা করছে এবং আগামী কয়েকদিন মেইনটেইন করবে। আমি এটা একটু বুঝতে চাই, দেখতে চাই। আর হচ্ছে যে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট অপশনে আমি তোমাদেরকে সমস্ত ক্লাসগুলা দিয়ে রাখছি। আমাদের ইউটিউবে যাবা, মিল্টন খন্দকার ইউটিউবে যাবা, মিল্টন খন্দকার ইউটিউবে যে তুমি এখানে প্লেলিস্ট অপশনে আমাদের সমস্ত ক্লাসগুলা পাবা। মিল্টন খন্দকার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে দেখো আমরা সমস্ত ক্লাসগুলো এখানেই দিয়ে রাখছি। এই দেখো 26 ব্যাচের যে এক্সাম প্রিপারেশনের যে কয়টা নতুন ক্লাস আমি নিছি এগুলো সব আমি দিয়ে রাখছি। আর 25 ব্যাচের যে বিভিন্ন ক্লাস ওগুলো তো আছেই, নতুন ক্লাস আরও আসবে, সিকিউ সলভ ক্লাস আসবে ইনশাল্লাহ। সব চ্যাপ্টারের উপর সিকিউ সলভ ক্লাস তুমি পেয়ে যাবা। সো তোমাদের সাথে ক্লাসগুলোতে দেখা হচ্ছে। আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য দোয়া থাকবে, পড়াশোনা করো আর এই চ্যানেলটাতে খেয়াল রাখো, এই চ্যানেলে তুমি হিউজ পরিমাণ সাপোর্ট ম্যাটেরিয়াল পাবা আগামী কয়েকদিন। থ্যাংক ইউ সো মাচ।